হায়, আজ আমি আপনাদের এক ক্ষুধার্ত আত্মার ভয়ঙ্কর গল্প শোনাব। রাত প্রায় ৩টে থেকে ৪টা নাগাদ। চোখে ঘুম আসছে না। বাইরে বের হলাম। শন শন বাতাসের আওয়াজ, এর শন শন বাতাস হবে। মনে ভয়, কি জানি কি হয়। এদিক ওদিক তাকালাম, কেউ নেই। আচমকা গাছের ডাল মরমর করে উঠল। শন শন বাতাসে কান্নার আওয়াজ। অনুভব করলাম কে যেন ছায়ার মতো পিছু পিছু হাঁটছে, আর ভয়ঙ্কর স্বরে সে বলছে, তারা আসছে, আমাকে খাবার দে, আমি খুব ক্ষুধার্ত, আমি বহুদিন যাবৎ খাইনি। কানে ভেসে আসলো করুণ স্বরে বাচ্চার কান্নার আওয়াজ। সামনে এগুলাম আর বললাম, কে কে ওখানে? এত রাতে কান্নার আওয়াজ আসছে কেন? নিশুতি রাত, চারিদিকে নিস্তব্ধ, কেবল বাতাসের শব্দ আর সেই করুণ কান্না। আমি সাহস করে আরো এক কদম এগিয়ে গেলাম। হঠাৎ একটা ঠান্ডা বাতাস আমার গায়ের ভিতর দিয়ে যেন চলে গেল। গায়ের লোম দাঁড়িয়ে গেল, কণ্ঠ শুকিয়ে গেল। মনে হচ্ছিল কেউ আমার গলা চেপে ধরেছে। আবার সেই ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো, আমার ক্ষুধা মেটাও, তাহলে তুমি আমার খাবার। একটা গাছের নিচে ছোট্ট একটা ছায়ামূর্তি বসে আছে। দেখতে যেন একটা বাচ্চা, কিন্তু তার চোখ মুখ জ্বলছে লাল আগুনের মতো, মুখে একরাশ হাহাকার। আমি থমকে গেলাম। হঠাৎ সেই ছায়া মাটির ভেতর থেকে উঠে এলো, যেন কোনো কুয়োর গহ্বরে থেকে উঠে আসছে ধোঁয়ার মতো কিছু একটা। ধীরে ধীরে তার মুখ বদলে যেতে লাগলো। বাচ্চার মুখ থেকে সেটা এক ভয়ঙ্কর বিকৃত নারীর মুখ হয়ে উঠল। চুলগুলো এলোমেলো, চোখে রক্তের জল, দাঁতে রক্ত জমাট বাঁধা। সে চিৎকার করে উঠল, তুই কি আমার সন্তানকে খাইয়ে দিবি? আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা যেন আটকে গেল মাটির সাথে। চারপাশে শয়ে শয়ে হাত, কঙ্কালের মতো মাটি ফুঁড়ে উঠে আসছে। সবাই বলছে, আমরা ক্ষুধার্ত, আমরা মরে গেছি ক্ষুধায়, এবার তুই খাবার। তখন হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো এবং আমি দেখতে পেলাম এক পুরনো ভাঙা স্কুল ঘর, যেটা নাকি বহু বছর আগে আগুনে পুড়ে ছাই হয়েছিল। আমি যেদিকে তাকালাম, দেখি সেই ছায়াটি সেই স্কুল ঘরের গেটের সামনে দাঁড়িয়ে। সে আস্তে করে বলল, আমরা এখনো সেই দিনের খাবার খুঁজি, যেদিন আমাদের আটকে রাখা হয়েছিল এই স্কুলে। না খেয়ে আগুনে পুড়ে মরে গেছিলাম, কেউ আমাদের খাবার দেয়নি। আমার মাথা ঘুরে আমার মাথা ঘুরে গেল। আমি শুধু বললাম, আমি আমি কি করতে পারি? যদি বাঁচাতে চাস, আমাদের ক্ষুধা মেটাতে হবে। প্রতিদিন রাত ৩টায় খাবার দিয়ে যা সেই গাছের নিচে। আমি দৌড়ে বাড়ি ফিরলাম, দরজা বন্ধ করলাম, আর ঘুমাতে পারলাম না। পরদিন রাত ৩টা বাজতেই সেই গাছের নিচে রেখে এলাম কিছু খাবার। পরের দিন আর কোনো কান্না শুনিনি, কিন্তু ৭ দিন পর আমি দেখলাম খাবার আর কেউ খায়নি। আর তখন ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল নিজে নিজেই। সেই ভয়ঙ্কর কণ্ঠ আবার বলল, তুই ভুলে গেছিস, আমরা একদিন খাই না, চিরকাল ক্ষুধার্ত থাকি। চিরকাল ক্ষুধার্ত থাকে না, ক্ষুধার্তই থাকি।